আপনি যদি ভেবে থাকেন জলপরি শুধুই রূপকথার গল্পে আছে, তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। কারণ আজকে আপনি এমন 5টি বাস্তব ঘটনা দেখতে চলেছেন যেগুলো বিশ্বাস করতে আপনার দ্বিতীয়বার ভাবতে হবে। কোথাও 3000 ফুট গভীরে দেখা গেছে এক রহস্যময় হাত, কোথাও আবার পাথরের ওপর বসেছিল এক অজানা নীল জলপরি, আর এক ভিডিওতে পড়েছে এক মৃত জলপরি গা শিউরে ওঠার দৃশ্য। তাহলে প্রশ্ন উঠেই যায়, জলপরি কি সত্যিই আছে নাকি সবই কল্পনা? চলুন একসাথে খুঁজে বের করি। জলপরি এমন একটি প্রাণী যার অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর মাছের। আপনারা নিশ্চয়ই গল্প এবং ছবিতে এটি সম্পর্কে শুনেছেন, কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে এটি বাস্তবেও থাকতে পারে? পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা সমুদ্রে জলপরি দেখেছেন বলে দাবি করেছেন। কেউ কেউ তাদের মোবাইল বা ক্যামেরায় ধারণ করেছেন। কেউ কেউ বলেন যে তারা 3000 ফুট গভীরে জলপরি দেখেছেন, কেউ সমুদ্রের তীরে এবং কেউ সমুদ্রের মাঝখানে। কিন্তু প্রশ্ন জাগে, জলপরি আসলেই আছে নাকি তারা কেবল গল্প এবং চলচ্চিত্রের মধ্যেই সীমাবদ্ধ? আজ আমরা আপনাদের এমন 5টি রহস্যময় ঘটনার সম্পর্কে কথা বলবো যেখানে লোকেরা জলপরি দেখেছেন বলে দাবি করেছেন। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য এটি একেবারে বিনামূল্যে, তবে আপনাদের এক ক্লিক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ইসরায়েলের রহস্যময় জলপরি। আমাদের লিস্টের 1 নম্বর হল ইসরায়েলের রহস্যময় জলপরি। এই ঘটনাটি ঘটেছিল 13 সালের 27শে মে ইসরায়েলের কিরিয়াথমের উপকূলীয় এলাকায়। সেদিন কিছু পর্যটক সমুদ্র তীরে বেড়াতে এসেছিলেন। একজন পর্যটক তার মোবাইল ফোনে অদ্ভুত কিছু দেখতে পান এবং তা রেকর্ড করতে শুরু করেন। এই দৃশ্যটি এমন এক সময়ের যখন একটি রহস্যময় মূর্তি একটি পাথরের ওপর বসেছিল, যা প্রথম দর্শনে মানুষের মতো দেখতে ছিল, যদিও দূর থেকে দেখলে তা পুরোপুরি স্পষ্ট ছিল না। পর্যটকরা এই মূর্তিটি দেখার সাথে সাথেই তারা জুম করে তাদের মোবাইল ফোনে এটি রেকর্ড করেন। ক্যামেরা জুম করার পর স্পষ্ট হয়ে ওঠে যে এটি কোনো মানুষ নয়, বরং একটি জলপরির মতো একটি মূর্তি, যার নিচের অংশে একটি মাছের লেজ ছিল। এছাড়াও এই মূর্তিটি অদ্ভুতভাবে বসেছিল এবং পর্যটক ও আশেপাশের লোকেরা এটি দেখে অবাক হয়ে যায়। তারা ধীরে ধীরে জলপরির দিকে মনোযোগ সহকারে তাকাচ্ছিল এবং কিছু লোক এমনকি তাদের চোখ দিয়ে তাকে শনাক্ত করার চেষ্টা করছিল। আরও কিছু লোক এসে শব্দ করতে শুরু করার সাথে সাথেই জলপরি বুঝতে পারল যে লোকেরা তার দিকে তাকিয়ে আছে। এরপরে সে দ্রুত জলে ঝাঁপিয়ে পড়ে এবং অদৃশ্য হয়ে যায়। এই পুরো দৃশ্যটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। এই ভিডিওটি তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং লোকেরা এটিকে একটি আসল জলপরির সাক্ষাৎকার হিসাবে বিবেচনা করতে শুরু করে। তবে কিছু লোক এটিকে কেবল একটি মায়া বা সমুদ্রের অন্য কোনো প্রাণীর বিভ্রান্তিকর ছবি বলে মনে করে। কিরিয়াথায়াম অঞ্চলে এর আগেও জলপরি দেখার গুজব প্রচলিত ছিল। 3000 ফুট গভীরে একটি অদ্ভুত হাত। দ্বিতীয়ত, এই ঘটনাটি 2007 সালে গ্রিনল্যান্ডের উপকূলে 3000 ফুট গভীরে ঘটেছিল। একটি ড্রাইভিং দল সমুদ্রের প্রাণীদের অধ্যয়ন করার জন্য একটি জলমগ্ন সাবমেরিনে অবতরণ করেছিল। তারা গভীর জলে যাওয়ার সাথে সাথেই তারা হঠাৎ একটি অদ্ভুত এবং রহস্যময় শব্দ শুনতে পায়, যা কেউ চিৎকার করছে বা গান গাইছে বলে মনে হচ্ছে। কিন্তু এই শব্দটি খুব অদ্ভুত এবং স্পষ্ট ছিল। এই শব্দটি গভীর জলের ভেতর থেকে আসছিল এবং দলের সদস্যরা অবাক হয়েছিলেন যে এই শব্দটির উৎস থেকে আসছে। আপনারও একবার মনোযোগ সহকারে এই শব্দটি শোনা উচিত। এরপরে দলের সদস্যরা তাদের মোবাইল ফোন দিয়ে ভিডিওটি রেকর্ড করতে শুরু করে। তারপর একটি অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ ক্যামেরার সামনে একটি হাত এসে কাঁচ স্পর্শ করার চেষ্টা করে। এই হাতটি দেখতে মানুষের হাতের মতো ছিল, কিন্তু এর সাথে অদ্ভুত কিছু ছিল। এই হাতটি ছিল একটি জলহস্তির হাতের মতো, যার আঙুলের মধ্যে একটি স্তর আটকে ছিল এবং আকৃতিটিও অস্বাভাবিক ছিল। এই দৃশ্যটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছিল এবং যখন দলের সদস্যরা এটি লক্ষ্য করেন, তখন কাঁচে আঘাত করার সাথে সাথে হাতটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরে দলটি ভিডিওটি জুম করে দেখেন। তারা বুঝতে পারেন যে এই হাতটি মানুষের হাতের মতো, কিন্তু এতে জলহস্তির মতো অদ্ভুততাও রয়েছে।
এই দৃশ্যটি খুবই রহস্যময় ছিল, কারণ সেই হাতটি 3000 ফুট গভীর জলে এসেছিল এবং প্রশ্ন ওঠে যে এত গভীর জলে কোন ধরনের প্রাণীর হাত থাকতে পারে। এটি কি জলহস্তির নাকি অন্য কোনো অজানা সমুদ্রের প্রাণীর? এই ঘটনাটি এতটাই রহস্যময় এবং ভীতিকর ছিল যে দলের সদস্যরা এটি দেখে সম্পূর্ণ হতবাক হয়ে গিয়েছিলেন। পরে যখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন অনেক টিভি শোতে এটি একটি জলহস্তির সাক্ষাৎকার হিসাবে দেখানো হয় এবং এটি বিতর্কের বিষয় হয়ে ওঠে। এটি কি সত্যিই একটি জলহস্তির হাত, নাকি সমুদ্রের গভীর অংশে লুকিয়ে থাকা অন্য কোনো রহস্যময় প্রাণীর? এই প্রশ্নের এখনও উত্তর নেই। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে জলপরী। 3 নম্বর ঘটনাটি ঘটেছে 2007 সালের 12 অক্টোবর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের কাছে। একজন ব্যক্তি সমুদ্রের নিচে ডুব দিচ্ছিলেন এবং চারপাশের সুন্দর দৃশ্য উপভোগ করছিলেন। চারিদিকে রঙিন মাছ সাঁতার কাটছিল এবং জলের ভেতনের পৃথিবী ছিল খুবই শান্ত এবং মন্ত্রমুগ্ধকর। একই সাথে হঠাৎ করেই ব্যক্তির চোখ একদিকে পড়ে গেল। সামান্য ঝাপসা একটি মূর্তি তার দিকে এগিয়ে আসছিল। যত কাছে আসতে লাগল, তার আকৃতি এবং আকার স্পষ্ট হয়ে উঠল। এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী ছিল না, এটি একটি জলপরী ছিল। এটি জলে খুব ধীরে সাঁতার কাটছিল এবং সরাসরি সেই ব্যক্তির সামনে দিয়ে চলে গেল। জলপরীটির আকার একটি সাধারণ মানুষের চেয়ে অনেক বড় ছিল এবং এর শরীর জলে খুব মসৃণভাবে নড়াচড়া করছিল। ভিডিওতে এই জলপরীটি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই ভিডিওটি ইন্টারনেটে খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মানুষের মধ্যে বিতর্ক শুরু হয়। এটি কি সত্যিই প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়া একটি আসল জলপরী? এই ভিডিওটিকে এখন পর্যন্ত একটি জলপরী প্রাণীর সবচেয়ে স্পষ্ট এবং নিকটতম দৃশ্য হিসাবে বিবেচনা করা হয়। এতে জলপরীটিকে সম্পূর্ণভাবে দেখা যায় এবং এর গতিবিধিও একটি বাস্তব সমুদ্র প্রাণীর মতো মনে হয়। আপনার কি মনে হয়, এটি কি মানুষের জন্য জলপরীর প্রথম স্পষ্ট প্রমাণ? আপনার মতামত কমেন্ট করে জানান। 4 নম্বর হল স্পেনের ম্যালর্কার নীল জলপরী। এই ঘটনাটি ঘটেছিল 20 অক্টোবর, প্রায় 13 বছর আগের কথা, যখন কিছু জার্মান পর্যটক স্পেনের ম্যালর্কার উপকূলে একটি নৌকায় সমুদ্র ভ্রমণ উপভোগ করছিলেন। তারা তাদের ক্যামেরা দিয়ে সমুদ্রের সুন্দর দৃশ্য ধারণ করছিলেন। হঠাৎ একজন যাত্রী ক্যামেরাটি একটি পাথরের দিকে ঘুরিয়ে সেখানে অদ্ভুত কিছু দেখতে পান। পাথরের ওপর একটি রহস্যময় নীল মূর্তি বসে আছে। মূর্তিটি সূর্যের আলোতে বসেছিল এবং ধীরে ধীরে তার শরীর নাড়াচড়া করছিল। এর নড়াচড়া মানুষের মতো ছিল, কিন্তু এটি কোনো সাধারণ মানুষের মতো দেখাচ্ছিল না। দূরত্বের কারণে ক্যামেরায় দৃশ্যটি সম্পূর্ণ স্পষ্ট ছিল না, তবে এটি স্পষ্ট ছিল যে এটি কোনো সাধারণ সমুদ্র প্রাণী নয়। এই ভিডিওটি 20 অক্টোবর রেকর্ড করা হয়েছিল, কিন্তু পরের দিন এটি অনলাইনে আপলোড করা হয়েছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই লোকেরা এটিকে জলদস্যুদের এখন পর্যন্ত সবচেয়ে রহস্যময় এবং স্পষ্ট ফুটেজ বলে অভিহিত করেছিল। যদিও কিছু লোক বিশ্বাস করেছিল যে এটি অন্য কোনো সমুদ্র প্রাণীর ভুল শনাক্তকরণ হতে পারে, তবে বড় প্রশ্ন হল, এই ভিডিওটি কি আসল নাকি কেবল একটি রসিকতা? এতে দেখানো চিত্রটি আসলেই একটি জলদস্যু নাকি এটি কোনো ধরনের সম্পাদিত ভিডিও, তা নিয়ে লোকেরা বিভক্ত ছিল। আপনার কি মনে হয়, এই ভিডিওটি সত্য নাকি কেবল একটি প্রতারণা? নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। হাওয়াই সমুদ্র সৈকতে মৃত জলপরী। 5 নম্বর ঘটনাটি 10 অক্টোবর 2017 তারিখে হাওয়াই সমুদ্র সৈকতে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গিয়েছিল। এক ভয়াবহ ঝড়ের পর যখন ঢেউ শান্ত হয়ে যায়, তখন সমুদ্র সৈকতে একটি অদ্ভুত মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। প্রথমে এটিকে মাছ বলে মনে করা হয়েছিল, কিন্তু যখন লোকেরা এটিকে কাছ থেকে দেখল, তখন সকলেরই কাঁপুনি ধরে গেল। এটি কোনো সাধারণ প্রাণী ছিল না, এটি অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছের মতো দেখতে ছিল। এর ওপরের অংশটি সম্পূর্ণ মানুষের মতো ছিল। উভয় হাতই সাধারণ মানুষের হাতের মতো ছিল, তবে শরীরে বলিরেখা ছিল এবং ত্বক সংকুচিত ছিল, যেন এটি অনেক দিন ধরে মৃত। এর মুখটি খুব ভয়ঙ্কর ছিল, ঢাকা চোখ, খোলা মুখ এবং লাল সোনালি জটালা চুল, যা এখন শুকিয়ে গেছে। মনে হচ্ছিল এটি কোনো গভীর সমুদ্র রহস্যের অংশ। এর নিচের অংশটি মাছের লেজের মতো সম্পূর্ণ ছড়িয়েছিল, যা প্রমাণ করে যে এটি কোনো সাধারণ সমুদ্র প্রাণী নয়। এই দৃশ্য দেখে মানুষ হতবাক হয়ে যায়, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় একজন ব্যক্তি তার মোবাইল ফোনে ভিডিওটি রেকর্ড করেন এবং শীঘ্রই এটি ভাইরাল হয়ে যায়।
এই জলপরীর বাস্তবতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছিল। কেউ কেউ একে আসল জলপরী বলে মনে করেছিলেন, আবার কেউ কেউ একে এক ধরনের সম্পাদনা বা ভাস্কর্য বলে অভিহিত করেছিলেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে যদি এটি সত্যি একটি জলপরী হয়, তাহলে সমুদ্রের মধ্যে কি আরও রহস্যময় এবং অদৃশ্য জিনিস লুকিয়ে আছে, নাকি এটি একটি বড় রহস্যের একটি ছোট অংশ মাত্র। ধন্যবাদ বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখানো 5টি জলপরী সম্পর্কে আপনাদের কি মনে হয়? তাদের কি আসলেই অস্তিত্ব আছে, নাকি কেবল একটি মিথ্যা ভূম? এই ভিডিওটি কি বাস্তব নাকি সম্পাদনার অলৌকিক ঘটনা? আমি অবশ্যই আপনাদের মতামত জানতে চাই, কারণ আমাদের সকল দর্শক খুবই বুদ্ধিমান। তাই বন্ধুরা, কমেন্টে আপনাদের মতামত জানান, এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।